হাদিসে বলে যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করে। আপনি একটাবার শুনছেন আমি গীবত করছি? আপনি গীবতজনক 2টা গান গাইলেন, আমিও তো পারতাম গীবতজনক গান গাইতে, কিন্তু আমি তো গাইলাম না। আমি গাইলাম রব কোথায় তোর মাবুদকে বা জানগা কামেল মুর্শিদ ধরে। আর আপনি আগেও গীবত করলেন, এখনো গীবত করলেন, আপনার পালা কই আজকে? গান কই, শরীয়ত কই? খালি তো ফকিরদের নিন্দা মন্দই করতেছেন। শরীয়ত কি? শরীয়তটা কই ওইটা তো পাইলাম না। আমি প্রশ্ন করেছিলাম মুরগা মাতায়ন সেজদাটা কাকে বলে? কয় এটা ফকিরদের দলে নিবার জন্য আমার জিজ্ঞেস, এটা কই? এই কয় খেলা হবে। ওরে বাটপা, কয় খেলা হবে। বিষয় কি, এক মুরব্বী উনার কাছে গরু হারাই গেছে চৈত্র মাসের দিন। গরু খুঁজতেছে, খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না। গরমে উনি ঘাইমে গেছে, ভিতরে অনেক রাখ। তো কি করছে, উনি খুঁজতে খুঁজতে গেছে একটা বট গাছের নিচে, যে ওই জায়গাটার নাম আবার প্রেমতলা। বাবা, তো উনি আবার ভাবছে এখানে একটা বট গাছ আছে, কত সময় আর গরু খুঁজবো, আমি একটু জিরাই, একটু রেস্ট করে আবার খুঁজবো। তো উনি ওইখানে গেছে, জায়গাটার নাম প্রেমতলা। দেখে একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনে এমন ভাবে একজন একজনের দিকে তাকাই রইছে, আর চোখে পলক মারে না। একজন আর একজনরে কয় জান আই লাভ ইউ। এই বুঝা গেছে রে। আবার আরেকজনে কয়, মেয়েটা কয় জান আই লাভ ইউ টু। এখন দুইজনে আই লাভ ইউ কইতাছে, আর তার চোখের দিকে তাকাই রইছে। এখন মেয়েটা ছেলেটাকে বলে, আচ্ছা জান তুমি আমার চোখের দিকে তাকাইয়া কি দেখো? কয় জান আমি তোমার চোখের দিকে তাকায় সারা দুনিয়া দেখতে পাই। যেই বুইরার গরু হারাইছে, কয় শালার প্রতি সারা দুনিয়া দেখতে পাস, দেখ তোমার গরুটা কই গেছে। আমার প্রশ্ন, যে জায়গায় আপনি জবাব দিবেন, আপনি আমারে খেলা হবে কোন কেন? কি যে বাটফারের পাল্লাই পড়ছি রে। একটা নামাজ একটা রোজা পড়লেই সারে। একটা নামাজ একটা রোজা কি? প্রশ্ন করেছে, আমি বলবো। কিন্তু একটা কথা বলেছে খারাপ, কয় বাপ দাদার টাকা পয়সা নিয়ে পীরগিরি করে কেন? ওই টাকাটা মসজিদে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন। মসজিদে দিবার যেটা সেটা মসজিদেই দিবে, যেটা দান করবা সেটা দিবে। তবে আল্লাহর ওলিগণ যারা, তারা বাপ দাদার সম্পদ বেচে কোনোদিন ভণ্ডামি করে না, তারা ভণ্ডামি করে না। আপনি এতিম মিসকিনের নামে নিয়ে তো নিজেরাই খান মিয়া, এটা তো আগেই বলে গেছি। মুখে মুখে বলেন যে পরের বাড়ি খাই না, পরের বাড়ি খাই না, কিন্তু পরের বাড়ি আপনারাই বেশি খান। কিন্তু এই ধরনের গীবত আমি করতে চাই না, আমি গীবতজনক গানও করতে চাই না। আমার মারফতে কি আছে আমি এটাই আজকে প্রকাশ করব। গীবত করলে অনেক করতে পারতাম, কিন্তু আমি করব না না। কারণ আজকে আশেকান যারা, আমি জানি টাঙ্গাইলের আশিক যারা, তারা খুব ভাবুক, বাজে আলাপ পছন্দ করে না। আপনি বলছেন, দেখেন তারা এক কান্দা শুনছে আর এক কান্দা বাইরে করে দিচ্ছে, ওইটা তার আমলই নাই। আপনি কি কইছেন পাগলের মতো, আপনি নিজে কইছেন নিজেই বুঝছেন। ওই গীবত করছেন, ওইটা আসল ফকির যারা এখানে আশেকান যারা, ওইটা তার আমলই নেই। একটা গান গাই, আপনি যে প্রশ্ন করেছেন আমি জবাব করব। আমরা মারফতের ফকির, আমরা নাকি নবীকে দেখাইতে পারবো না। উনি বলছে যে আমার দয়াল নবী 1400 বছর আগে তিনি নাকি উফাত হইছে, তিনি নাকি চলে গেছে ধরাধাম ছেড়ে। বাজান, আমার দয়াল নবী যদি চলে যাইতো, তাহলে আমার দয়াল নবী রওজায় থাইকাও তিনি আমার খাজা বাবার সালামের জবাব দিত। আমার খাজা বাবাকে আজমিরে যাবার রাস্তাটা দেখাই দিত না। তাহলে আমার দয়াল নবী কি চলে গেছে? জান নাই। কয় নবীকে আপনি দেখাইতে পারবেন না। কে বলছে দেখাইতে পারবেন? হায়াতুল মুরসালিন নবী, যে মুর্শিদ সেই তো রাসূল।
ইহাতে নাই কোনো ভুল খুদাও সে হয়, এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। দেখাইতে নাকি পারবো না, দেখাই দিলাম। এখান থেকে যে নবীকে চিনবে না সে তো আখিরাতেও নবীকে চিনবে না। এখান থেকে যে যাকে নিবি সেই তো নবী। এখান থেকে তুই যাকে নির্বাচন করতে পারবি না সে তো নবী পর্যন্ত যাইতে পারবি না। যদি পাইতে হেসাও মাবুদ মাওলা, যদি পাইতে হেসাও মাবুদ মাওলা, খাও জয়া সেই ইশকের পিয়ালা। আয়া আয়া যদি পাইতে হেসাও মাবুদ মাওলা, যদি পাইতে হেসাও মাবুদ মাওলা, খাও জয়া সেই ইশকের পিয়ালা। আইনার সাইতেও হইতে রে আইনা, তুমি করো জয়া দয়াল ভজনা। আইনার সাইতেও হইতে রে আইনা, তুমি করো জয়া মুর্শিদ ভজনা। সে দেখায় খেদমত খাওয়াবে মরণের ঔষধ। ওরে দেখায় খেদমত খাওয়াবে মরণের ঔষধ। সে দেখায় খেদমত খাওয়াবে মরণের ঔষধ। ঔষধ খাইছিলাম মনসুর হেল্লা, ঔষধ খাইছিলাম মনসুর হেল্লা, ঔষধ খাইছিলাম মনসুর হেল্লা। খাও জয়া সেই ইশকের পিয়ালা। যদি পাইতে না মাবুদ মাওলা, যদি পাইতে না মাবুদ মাওলা, খাও জয়া সেই ইশকের পিয়ালা। ওরে খাও জয়া সেই ইশকের পিয়ালা। ওই ঔষধ খাইল রে যখন খুলে গেল দিব্য ওই ঔষধ মনসুর খাইল রে যখন খুলে গেল দিব্য মনসুর হাল সেরে বেহাল, ওরে যেমন মদ খাওয়া মাতাল। ওরে হাল ছেড়ে বেহাল, এমনই মদ খাওয়া মাতাল। সে হাল ছেড়ে বেহাল, ওরে যেমন মদ খাওয়া মাতাল। ও সে নিচকে নিচে কয় আল্লাহ, ওরে নিচকে নিচে কয় আল্লাহ, সে নিচকে নিচে কয় আল্লাহ। খাও জয়া সেই ইশকের পিয়ালা। যদি পাইতে না মাবুদ মাওলা, যদি পাইতে না মাবুদ মাওলা, খাও জয়া সেই ইশকের পিয়ালা। ওরে খাও জয়া সেই ইশকের পিয়ালা। যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায় সে ইশকের পেয়ালা। আমার কাছে প্রশ্ন করলেন, একটা নামাজ একটা রোজা কি? যারা আল্লাহওয়ালা লোক তারা সদা সর্বদাই নামাজেই থাকে। এজন্য বলেছে একটা নামাজ একটা রোজা। আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না, যাই নামাজ আর অজুর পানি আয়াত কেরা লাগে। যারা আশেক লোক তারা সদা সর্বদাই নামাজের ভাবেই থাকে, তারা মাথাটা নত করে থাকে, মনে মনে সর্বদাই 21,620 বার দমের সাথে আল্লাহ আল্লাহর রসুলের নাম জপতেই থাকে। আপনারা তো 5 বার 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে স্মরণ করেন। নামাজ বাংলায় যেটাকে বলা হয় স্মরণ করা। আর আমরা আল্লাহওয়ালা যারা ফকির আছি তারা সদা সর্বদাই স্মরণ করি। আমরা সব সময় নামাজের মধ্যেই থাকি।
কে বলছে একটা নামাজ? আমাদের সারা জীবনটা নামাজের মধ্যেই আমরা কাটাই। একটা মুহূর্ত একজন আল্লাহ ওলির সহবতে বসা 1000 বছরের ইবাদতের সমান। তো সেই ভাবে আমরা নামাজ কালাম নামাজ আদায় করে থাকি। আলকাই মুদে আসসালাতু আজ্জালু সালাতুল ওয়াক্ত, তোমার পাঞ্জেগানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালে বে নামাজ পড়ো। আমরা হুজুরি কাল ব্যতীত নামাজ পড়ি না। একটা সাধক রজব আলী দেওয়ানের একটা গানে আছে, বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, সৎ চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আত্মাহিয়াতুর বৈঠকে তো তোর আত্মাকে তোর বিলীন কর, হলে তোর আত্মার শান্তি পাবি মুক্তি। দেখবি নামাজ কি সুন্দর। সৎ চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আমরা যারা নামাজ পড়ি মুর্শিদ বরচকটা সামনে রেখে আমরা সৎ চোখে দেখে শুনে নামাজ পড়ে থাকি। এই নামাজ বিষয়টা আপনাকে আমি রাখলাম। আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন, বিদায় হজের ভাষণে মাওলা ইয়াদ দান করলেন মাওলা আলীকে, প্রথম খলিফা বানাইলেন হজরত আলীকে। কিন্তু ছোট আবু বকর সিদ্দিক, উমর উসমান, তারা হজরত আলীর খেলাফতটা দয়াল নবী যতদিন ছিলেন ততদিনই তারা মানছেন, কিন্তু দয়াল নবী উফাতের পরে আর কেউ তাকে মানলেন না। হযরত আলীর খেলাফতটা মানলেন না। তারাই একটা খেলাফত প্রতিষ্ঠা করে নির্বাচন করে তারা খেলাফত করে এখন ওই খেলাফত ভক্ত বা ওই শ্রেণীর লোক এখন বর্তমানে আছে কিনা? আছে তো, অভাব নাই। আমি আপনার নাম বইলা দেখাই দেবো, আমার শরীয়ত সরকারের মতো জেল খাটাইবেন নাকি? একটা ভালো একটা বুদ্ধি শুরু করছে আর কি। আমি নাম বইলে দেখাই দিই তারা কারা, ও উনারা একটা মামলা আমার নামে করুক, আর আমি গানের সিজনে বয়ে বয়ে জেল খাটি। বুদ্ধি আর খারাপ না। তারা কারা আমি শুধু ইশারা দিব, পুরোপুরি বলবো না। দেখবেন সেই দরবারে শুধু পুরুষগণই মুরিদ হয়, নারীগণ মুরিদ করে না। তারা বলে থাকে মহিলাদের আবার মুরিদ হইতে হইব কে? স্বামীর পায়ের নিচে তো স্ত্রীর বেহেশত। মহিলাদের স্বামী মুরিদ হইলেই হইব, মহিলাদের মুরিদের কোনো দরকার নাই। স্বামী খাইলে কি পেট ভরে নাকি? মা বোনের আপনাদের পেট ভরে নাকি? আপনারা যখন কবরে যাবেন আপনার স্বামী গিয়ে আপনার কবরের সওয়াল জবাব করবে? আপনার কবরে আপনারই যাইতে হবে, আপনার জীবনের হিসাব আপনাকেই দিতে হবে, যার যার কর্মের হিসাব তার তার দিতে হবে। এই জন্য স্বামী মুরিদ হলে স্ত্রীর মুরিদ হয়ে যায় এরকম সেটা না। এরকম যদি হইতো তাহলে আল্লাহর কোরআনে সূরা মুনতাহিনার 12 নং আয়াতে বলতো না, হে রাসূল আপনি নারীদেরকেও মুরিদ করেন। সুবহানাল্লাহ। কিন্তু এই নারীর মুরিদের বিষয়টা কোরআনে আসছে, করতে হবে, কিন্তু তারা এটাকে অস্বীকার করে, তারা মানে না। যারা হযরত আলীকে মানলো না তারা ওই নারীগণ মুরিদের বিষয়টাও মানে না। কি বাবা কথার ইশারাটা কি বুঝছেন নি আপনারা? তারা মানে না। ওই রকম শ্রেণীর লোক আমাদের সমাজেও আছে যারা আমার আমির চাঁদরে বিশ্বাস করে না। আমি ইশারা দিচ্ছি, যারা আমার আমির চাঁদকে বিশ্বাস করে না, যারা আমার রৌশন চাঁদকে বিশ্বাস করে না, যারা আমার বহিরাবরীকে বিশ্বাস করে না, ওরাই ওই শ্রেণীর লোক। যারা আমার খাজা বাবাকেও বিশ্বাস করে না, তারা কয় কিসের খাজা বাবা? আমরা দরবারে ভক্তি করলে আমগো কয় মাজার পূজারি। আমি আপনাদের চোখে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম তারা কারা। যারা বলছিল হুসাইনের কল্লা কেটে আসরের নামাজ পড়বে, আসরের নামাজ যেন কাজা হয় না। আহারে, যেই দয়াল নবী যাদেরকে কলিজার থেকেও বেশি ভালোবাসছে, যে পাক পাঞ্চতনের একজন যিনি মাওলা হুসাইন, তার কল্লা কাইটা পড়বে আসরের নামাজ। কারে খুশি করবে? কারে খুশি করবার জন্য পড়বে? তারা কারা আপনি এবার চিনে নেন। ওই আপনার দলের লোকই, পাঞ্জাবি পায়জামা টুপি সবকিছুই তাদের লেবাসধারী, তারা মুসলমান সাজছে, কিন্তু ভিতর দিয়ে ওদের আলেম নামে জালেম হয়ে গেছে। ফকির নামে যেমন ফক্কর আছে, ওই রকম আলেম নামে জালেমও আছে। আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। আপনার যতটুকু ছিল আমি ততটুকুই
বলার চেষ্টা করলাম গানের মধ্যে কি বলেছে। আল্লাহর ওলিগণের খেলাটা ফকিরদের খেলাটা বুঝা, এই মারফতের দরিয়ার মধ্যে না আসা পর্যন্ত আপনার ব্রেনটা যাবে না। যদি পাইতে চাও মাবুত মাওলা খাও যায় শেষ করে পিয়ালা, আয়নার চাইতে হইতে আয়না করো যাইয়া তোমার মুর্শিদ ভজনা, সে দেখাইয়া খেদমত খাওয়াবে মরণের ঔষধ। ওই ঔষধ খাইছিল মনসুর হেল্লা। মনসুর হেল্লাসের বোন ছিল যার নাম ছিল আয়না বিবি। কোথায় খেয়াল, তার নাম ছিল আয়না বিবি। ঘরের মধ্যে বসে বসে কোরআন পড়তেছে। কোরআন পড়তে পড়তে একটা সময় লক্ষ্য করে দেখে ঘরের একটা সাইড দিয়ে যেন নূরের একটা আলো আসে। আয়না বিবি কি করলেন, কোরআন পড়াটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেখতে গেলেন বাইরে কে আছে। যাইয়া দেখে এই পর্যন্ত দাড়ি, মাথার মধ্যে টুপি, নূরের চেহারা ঝলমল ঝলমল করে, তার চেহারার নূরই যেন বেড়া দিয়ে আসতেছে। যায় বলে কে বাবা আপনি, আপনার নাম কি? বলে আমার নাম জুনায়েদ বুগদাদি। বলে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? বলে তুমি কত সুন্দর করে কোরআন পড়তেছ, ওইভাবে কোরআন পড়তো আমার মা, আমি তোমার কোরআন পড়া শুনতেছি। আচ্ছা মা, যত কোরআন পড়ো যত হাদিস পড়ো চাই পয়সারও মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত একটা কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে না যাইবা। লা ইয়াকবাল্লাহু তাআলা বাদাতাবাদ গায় মারফাতুল্লাহ তাআলা ইন্না কানাল ফাসানা। শরীয়তের 4 পয়সারও মূল্য নাই যতক্ষণ পর্যন্ত মারফতে গিয়া একজন আল্লাহর ওলির হাতে না হাত রাখবে। কয় মা, যতই কোরআন পড়ো যতই হাদিস পড়ো চাই পয়সারও মূল্য নাই যতক্ষণ না একজন কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে না যাবা। কয় বাবা আপনার নাম শুনতেছি অনেক দিন ধরে, আপনি জুনায়েদ বুগদাদি। আমি আর কই যাব, আপনার হাতে আমি মুরিদ হইতে চাই, আপনি আমাকে মুরিদ করেন। জুনায়েদ বুগদাদির হাতে হাত রেখা মনসুর হেল্লাসের বোন মুরিদ হইল। কয়েকদিন যখন চলে গেছে, গুরু নাম যার অন্তরে সে কি কোনোদিন ঘরে থাকতে পারে? আজকে অবশ্যই আপনাদের অন্তরে আপনাদের গুরু নাম আছে, তা না হইলে এই শীতের রাত্রে এত সময় বসে আপনারা থাকতে পারতেন না। আয়না বিবির অন্তরে ছিল তার মুর্শিদ নাম। রাত্রেবেলা শুইলে তার আর ঘুম আসতো না, শুধু দয়াল দয়াল বইলা 2 চোখের পানি ছাড়ত। রাত্র অধিক হইছে, আয়না বিবি আস্তে করে ঘর থেকে বাইরে হইয়া জুনায়েদ বুগদাদির কাছে রওনা করছে। রাত 1টা নাই 2টা নাই, ও কোনো রাত মানে না, চলে যায় দয়ালের কাছে, দয়ালের বাড়ি। দেখতেছে একদিন আয়না বিবি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আয়না বিবির সামনে জুনায়েদ বুগদাদি, তার পিছনে আরো 10 জন আল্লাহর ওলি। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে গেছে, জঙ্গলের মধ্যে বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছে। কিন্তু ওই সময়ে শরীয়তের একজন মাওলানা ছিল, যেমন আজকে আরিফ সরকার মাওলানা, এরকম একজন মাওলানা ছিল। ওই মাওলানা বলতেছে মনসুর হেল্লাসের কাছে, এই মনসুর হেল্লাস, তুমি একজন সমাজের বড় মাওলানা, প্রতি রাতে তুমি 400 রেকাত 500 রেকাত নামাজ পড়ো। তোমার বোন আয়না বিবি যে পরপুরুষের সঙ্গ করে, তুমি কি ঘরের খবর রাখো না? খারাপ লাগে বাবা আপনাদের? আয়না, তোমার বোন যে আয়না বিবি প্রতিদিন রাতে বেলা পরপুরুষের সঙ্গ করে, ও মনসুর, তুমি এত বড় একজন মাওলানা, তুমি তোমার ঘরের খবর রাখো? কয় আমার বোন কোন পরপুরুষের সঙ্গ করে? কয় 1 জন 2 জন না, 11 জন পরপুরুষের সঙ্গ করে। কয় কোথায়? কয় অমুক জঙ্গলে। বলে এটা যদি সত্যি হয়, আমি মনসুর মাওলানা কথা দিচ্ছি, আপনার শরীয়তের কোনো বিচার আমার বোনকে আপনার করতে হবে না। আজকে রাতেই আমি আমার তলবাড়ি দিয়ে আমার বোনকে আমি কতল করব, যার সঙ্গ করে আমি তাকেও হত্যা করব। আপনার কোনো বিচারের দরকার নাই, আমি আছি আমার বোনের জন্য। বলে তাহলে আমি বিচারটা তোমার উপরে ছেড়ে দিলাম। বলে ঠিক আছে।
মনসুর ঘরে গেছে, ঘরে যাইয়া রাতে বেলা যেহেতু আমার বোন কুকর্ম করে, আমি আমার বোনকে কিছু বলবো না, একটা তলবারি বালিশের নিচে রাইখা ঘুমের একটা ভান করে মনসুর হিল্লাস ঘুমাই রইছে। ওইদিকে আয়নার অন্তরে যখন আমার দয়ালের নামটা জাগ্রত হইছে, আয়নার ঘরে রইতে পারে না রে, আস্তে করে ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে গেছে, বের হইয়া দেখে জুনাইদ বুগদাদি আগে আগে, তার পিছনে আল্লাহর আরো 10 জন ওলি, তার পিছনে আয়না বিবি। সামনের দিকে হাঁটতে হাঁটতে গেছে, বালিশের নিচ থেকে তলবারিটা বার করে মনসুর হিল্লাস তার পিছনে পিছনে হাঁটে। আয়নাকে কতল করবে, যার সঙ্গ করে তাকেও হত্যা করবে। যখন এমনি ভাবে হাঁটতেছে, কিছু দূর যাইয়া দেখে বনের একটা বাঘ সামনের দিকে আসতেছে। মনসুর মনে মনে ভাবে, বনের বাঘ, আমি মনসুরও তো আমারে খাতির করবে না, ও যদি আমারে খাইয়ে ফেলে, আমার বোনকে তো আমি মারতে আসছি, যাদের সঙ্গ করে তাদেরকেও তো হত্যা করতে আসছি, বনের বাঘই ওদেরকে খেয়ে ফেলবে, তাই ভালো, আমি যদি থাকি আমাকেও খাইতে পারে, আমি বরং এই গাছের মাথায় গিয়ে উঠি। মনসুর হিল্লাস আস্তে করে গাছের আগায় গিয়ে উঠছে। গাছের আগায় গিয়ে যখন উঠছে, ও তাকায় তাকায় দেখতেছে বনের বাঘটা আস্তে আস্তে করে আইসা আমার জুনাইদ বুগদাদির পায়ের মধ্যে ভক্তি দিয়া পড়ে গেছে, পড়ে গেছে আয়না বিবির চরণে। মনসুর কয়, কিরে, বনের বাঘ শুনছি মানুষ খায়, আর ও যে মানুষের চরণে ভক্তি দিয়া পড়ছে, কারণ কি? আমি একটু দেখি তো এখানে কি হয়। কিছুক্ষণ পরে দেখো এখানে আয়না বিবি, মনসুর জুনাইদ বুগদাদি আরো 10 জন ওলি সবাই বসছে। বসে বসে আল্লাহর জিকির করতেছে। জিকির করতে করতে আল্লাহর জাতের সঙ্গে ফানাফিল্লা বাকাবিল্লায় পৌঁছে যাচ্ছে। ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে তাদের দেহটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখা মনসুর কয়, কিরে, শরীয়তের মাওলানা, শরীয়তের কাজী বলল, রবিউল কাজী, আমার বোন নাকি পরপুরুষের সাথে খারাপ বাজে কাজ করে। কই, আমার বোন তো এখানে বসে আল্লাহর জিকির করতেছে, এই লোকগুলাও তো আল্লাহর জিকির করতেছে, তাহলে উনি যে বললো আমার বোন খারাপ কর্ম করে, আমি তো তেমন কিছু দেখি না, দেখি তো কি হয়। কিছুক্ষণ পরে আল্লাহর জিকির করতে করতে তাদের দেহটা ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে আবার এক জায়গায় তাদের দেহটা একত্রিত হইল। একটা নীরবতা ধরল। খাও যায় সেই ইশকের পেয়ালা, যদি পাইতে চাও মাবুদ মাওলা। ওই জিকির শেষ, আল্লাহর তরফ হইতে ইশকের পেয়ালায় একটা খানা চলে আসলো, তবারক চলে আসলো। ওই তবারকটা জুনাইদ বুগদাদি আয়নাকে বলল, মা আয়না, তুমি এই তবারকটা ভাগ করো। আয়না বিবি ভাগ করে 12টা ভাগ হয়ে যায় 13টা। আয়না কয়, মনে হয় আমারই ভুল হয়েছে, আবার ভাগ করে 12টা ভাগ হয় 13টা। আয়না বুঝতে পারে না। আয়না কয়, কিরে, এটা কেমন হইল? দয়ালের কাছে জিজ্ঞেস করে, দয়াল, আমি খানা ভাগ করি 12টা, খানা কেন 13টা হয়? কয়, তুমি বুঝো না? কয়, না দয়াল। কয়, তুমি দেখতে চাও? কয়, কি দেখবো? বলে, তোমার হাতের ডান দিকে লক্ষ্য করে দেখো, তোমার বড় ভাই মনসুর হিল্লাস তোমাকে আমাকে হত্যা করবে বইলা তরবারি নিয়ে গাছের আগায় বসে রয়েছে। তবে জানো, এত সময় যে আমরা আল্লাহর জিকির করলাম, এই জিকিরটা এত সময় বৈশা বৈশা মনসুর নিজে শুনছে, নিজে দেখছে, ওইটাকে আমল করছে বিদায় আল্লাহ ওর জন্য একটা খানা পাঠিয়ে দিয়েছে। তুমি এই খানা থেকে একটা খানা তোমার ভাই মনসুরকে খাওয়াই দাও। মনসুরের ডাক দেয়া কয়, মনসুর ভাই, নিচে নাইমে আসো, তুমি এখান থেকে আল্লাহর তরফ থেকে খানা আসছে, তুমি খানাটা খাও। মনসুর আইসা মনে মনে চিন্তা করে, খানা আমি খাবো? এটা তো কোন খারাপ খানা না, আমি তো দেখলাম কোথা থেকে যেন খানাটা আসলো, আল্লাহর তরফ থেকে যদি এসে থাকে খানাটা আমি খাই। ওই ঔষধ খাইল রে যখন হইলা গেল Sure,
যখন খুলে গেল মনসুরের দিব্য নয়ন, মনসুর তখন নিজেকে নিজেই কয় আল্লাহ, আল্লাহর কোথায় আছে? আল্লাহ তো আমার মধ্যেই আছে। আমি এতদিন অন্ধ ছিলাম, তাই আমি আল্লাহকে দেখি নাই। আল্লাহ আমার মধ্যেই আছে। এই খবর যখন শরীয়তের রবিউল কাজী পাইল, ওই মাওলানা কি করলো? মনসুরের চামড়া খুলে নিল। ওই চামড়া খুলে আগুন দিয়া জ্বালাইলো, মনসুরকে পুইরা ছাই করলো। পুরা ছাইতে পর্যন্ত আইনা হক জিকির করতেছিল। পুরা ছাইতেও আল্লাহ আল্লাহ জিকির করতেছিল। একজন মারফতের ফকিরকে পুরাইতে পারবেন, তার ডান্ডা মাইরে ঠান্ডাও করতে পারবেন, সবই পারবেন, কিন্তু পুইরা গেল আল্লাহর নাম ছাড়বে না রে। আরে মাইরা শেষ করলো, ওর মুর্শিদের নামও কোনোদিনও ভুলবে না। চোর চোরটা মুরিদ করে, ভালো মানুষের ভালো হওয়ার কোনো দরকার পড়ে না রে বাবা। যে খারাপ তারই ভালো বানাইতে হয়। আল্লাহর ওলিগণ খারাপদেরকে তো ভালো বানাবে, তা না হইলে গুরুর গুরুত্ব থাকে কোথা থেকে? আমি আর বেশি কিছু আপনাকে বলতে চাই। যে মইজ আছে আল্লাহর প্রেমে, ওরে যাই না কবু ওই লোক সমাজে। যে মইজ আছে দয়াল প্রেমে, ওরে যাই না কবু ওই লোক সমাজে। ওদিন জহের কই খোরশেদর সময় বয়া যায়। ওরে ওদিন জহের কই খোরশেদর সময় বয়া যায়। ওদিন জহের কই খোরশেদর সময় বয়া যায়। বাবা খেলো রে ইশকের খেলা, ওরে খেলো রে ইশকের খেলা, খেলো রে ইশকের খেলা, খাও যায় আসি ইশকের আপনি বলবেন। ছোট্ট একটা প্রশ্ন, শরীয়তের মধ্যে এমন একটা নামাজ আছে, ওই নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে, একবারে কবর থেকে হাসর পর্যন্ত 13 জন ব্যক্তি সর্বদাই তার সঙ্গে থাকবে। আপনি বলবেন সেই নামাজটা কোন নামাজ? যেই নামাজ পড়লে কবর থেকে হাসর পর্যন্ত 13 জন ব্যক্তি তার সঙ্গে থাকবে, সেই 13 জন ব্যক্তি কারা? তাদের নাম কি? এই একটা কথাই রইল, আর আমি বেশি কথা রাখতে চাই না বাজান রে। এই গুরু ভাবের বিষয়টা, এই মারফতের বিষয়টা অনেকেই বুঝে, অনেকেই বুঝে না। এই যে কত কথা বললো,